এই দুনিয়ায় কেউ তোমার ওপর ভরসা করবে না। যা করার নিজেকেই করতে হবে। দুনিয়া তো শুধুমাত্র তোমার ব্যর্থতাকে সেলিব্রেট করবে। যখন তুমি কোনো কাজ করেও ব্যর্থ হও, তোমার হিংসুটে বন্ধুরা, তোমার আত্মীয় স্বজন, পাশের বাড়ির কাকিমারা তোমাকে নিয়ে মজা করবে, হাসাহাসি করবে। মানুষ বহুতল বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েও নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু নিজের নজরে একবার পড়ে গেলে আর ঘুরে দাঁড়াতে পারে না। নানা রকমের দুশ্চিন্তা মনের আঁকেবাঁকে উঁকি মারে। এই সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে জীবন খুবই ঝুঁকিতে পড়ে যায়। তাই এই সময়ের সঠিক সিদ্ধান্ত হলো নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো। আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে থাকা এমন এক উইল পাওয়ার, এমন এক ক্ষমতা যা তোমাকে রিস্ক নেওয়া শেখায়। আত্মবিশ্বাস মানে সমস্ত ভয় কেটে যাওয়া নয়, বরং এই অনুভূতি থাকা সত্ত্বেও কাজ করার সাহস। আবার আত্মবিশ্বাস কোনো অহংকার নয়, বরং একটি শান্ত ফুটফুটে আশ্বাস যা ভেতর থেকে আসে, তোমাকে শক্তি দেয়। তোমার মতো যারা জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার কামব্যাক করেছে, তাদের বেশিরভাগই এই 4টি অভ্যাস নিজেদের লাইফ স্টাইলে ফলো করে যাচ্ছে। নিজেকে অন্যের থেকে কম ভাবা বন্ধ করো। বর্তমান পৃথিবীর কেউই 100% পারফেক্ট নয়। তুমি পারফেক্ট নও, আমি পারফেক্ট নই। তোমার সেই ছদ্মবেশী বন্ধু যে তোমাকে সবসময় ছোট করার চেষ্টা করে, সেও পারফেক্ট নয়। এমনকি তোমার হিংসুটে আত্মীয় যে কিনা তোমাকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত, সে পর্যন্ত 100% পারফেক্ট নয়। তাই সর্বপ্রথম অন্যের থেকে নিজেকে কম ভাবা বন্ধ করো। নিজের দুর্বলতাগুলোকে খুঁজে বের করো এবং সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করতে থাকো। কোনো এক শান্ত জায়গায় চোখ বন্ধ করে নীরবে তুমি বসে বসে ভাবো, ঠিক তোমার দুর্বলতাগুলো কোথায়। প্রয়োজন হলে নোট করে রাখো এবং প্রতিদিন এই দুর্বল পয়েন্টগুলোকে একটু একটু করে সময় দাও। যেমন ধরো, তুমি সবার সাথে সহজে মিশতে পারো না, চেষ্টা করো তোমার যে বন্ধু সবচেয়ে মিশুকে তার কথা বলার ধরন দেখো, সে কিভাবে সহজে সবার সাথে মিশে যাচ্ছে সেটা লক্ষ্য করো। প্রয়োজনে তোমার এই বন্ধুটি তার কোন কোন স্বার্থকে দমিয়ে দিচ্ছে এগুলি খেয়াল করো। আর হ্যাঁ, প্রবলেম সামনে এলে তাকে পাশ কেটে যাবে না, বরং সমাধান করেই সামনে এগোবে। সামাজিক চাপকে উপেক্ষা করো। এই যেমন তোমার সামনে থাকা লোকটি তোমাকে দেখে বাজে কিছু ভাবছে না তো? তোমার প্রতিবেশী তোমাকে এইভাবে কিভাবে বলতে পারলো? তোমার বাবা মাকে তোমার জন্য কি না কি শুনতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম খেয়াল যদি তোমার থেকে থাকে, তবে এক্ষুনি ঝেড়ে মুছে সাফ করো। কারণ আত্মবিশ্বাসের পথে এটাই সবচেয়ে বড় বাধা। কে কি বললো না বললো তাতে তোমার কিচ্ছু যায় আসবে না, বরং তুমি নিজেকে কি বলছো সেটাই ঠিক করবে তোমার সেলফ কনফিডেন্স কেমন হবে। তাই এইসব নেগেটিভ চিন্তা ভাবনা বন্ধ করো। সবসময় জীবনে একটি লক্ষ্য রাখো। লক্ষ্য থাকলে তুমি জীবনে এগিয়ে যাওয়ার একটি মোটিভ পাবে। যখন যে কাজটি করবে একদম গভীর মনোযোগ দিয়ে করবে, ভাববে তখনকার জন্য সেই কাজটি তোমার হায়েস্ট ডিউটি। যেমন তুমি খাবার খাচ্ছ, এই খাবার সময় খাবারটাই তোমার হায়েস্ট ডিউটি মনে করতে হবে। এমনটা করলে তুমি তোমার মনকে জিততে পারবে। কোনো কাজকে দায়িত্ব সহকারে গুরুত্ব দিয়ে করলে সেই কাজের জন্য সফলতা আসবে, যা তোমাকে ভেতর থেকে তৃপ্তি দেবে। এক অন্যরকম ভালো লাগা অনুভব করবে, যা তোমার সেলফ কনফিডেন্সে বাড়তে অক্সিজেন দেবে।